মা মনসা দেবীর ব্রতকথা এবং ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র ও অঞ্জলি মন্ত্র জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, মা মনসা দেবীর ব্রতকথা। শ্রাবণ ও ভাদ্র মাসে শনি ও মঙ্গলবারে মনসা পুজো করার নিয়ম। একটি মনসা গাছ, নৈবেদ্য 8টি কলা আর দুধ। মনসা পুজোয় ধূপ দেওয়া নিষেধ। অধিকাংশ ক্ষেত্রে প্রতিমায় মনসা পূজা করা হয় না। মনসা পূজিত হন শীজ বৃক্ষের ডালে অথবা বিশেষভাবে সর্পচিত্রিত ঘট বা ঝাঁপিতে। যদিও কোথাও কোথাও মনসা মূর্তিও পূজা হয়, বিশেষ করে বাংলার গ্রামে গ্রামে মনসা পূজা বহুল প্রচলিত। এই অঞ্চলে মনসার মন্দিরও দেখা যায়। বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব বেশি থাকে বলে এই সময়ই মনসা পূজা প্রচলিত। শ্রাবণ মাসে নাগ পঞ্চমীতেও মনসার পূজা করা হয়। বাঙালি মেয়েরা এই দিন উপবাস ব্রত করে সাপের গর্তে দুধ ঢালেন। এবার চলুন জেনে নিই মা মনসা দেবীর ব্রতের ব্রতকথা। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার 7টি মেয়ে হয়েছিল, কিন্তু ছেলে একটিও হয়নি। সে ঠিক সময় মতো 6টি মেয়ের বিয়ে দিয়ে দিল, কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না। ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো। শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল। সেই ব্রাহ্মণের 11টি ছেলে ছিল। সে 10টি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে 10টি বউ এনেছিল, কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করত না। সেজন্য সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল। সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল। সরলা শ্বশুর বাড়িতে এলো, কিন্তু শাশুড়ি আর জায়রা তাকে দেখে ঘেন্না করতে লাগলো। একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না। তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল। সে ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন? জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো আর তাকে এমন কষ্ট সহ্য করতে হয় না। সরলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো। এমনি একদিন বেশ ঝিরঝিরে জল ঝড় হচ্ছিল। সরলার জায়েরা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তা নিয়ে আলোচনা করছিল। কেউ পোলাওয়ের কথা বলে, কেউ বলে ভুনি খিচুড়ি, আবার কেউ বলল এটা তেলে ভাজা খাবারের দিন। এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বউয়েরা তাকে বলল, আচ্ছা ছোট বউ, আজকের দিনে কি খেতে ভালো লাগে বলো তো? সরলা তো ছিল গরিবের মেয়ে, সে তার পছন্দ মতো বলল মাছের টক আর পান্তা ভাত। অন্য বউয়েরা হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো। তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল। সরলাও গেল তাদের সঙ্গে। পুকুর ঘাটে সরলা দেখলো যে কতগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল। তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল, ওই দেখো, ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে, আর পান্তা ভাতও ঘরে আছে। আর ওর কোনো ভাবনাই রইল না। পুকুর ঘাট থেকে এসে সরলা একটা ছোট হাঁড়ির মধ্যে মাছগুলোকে জিইয়ে রাখলো, কিন্তু কিছুক্ষণ পরে দেখলো যে সেগুলো মাছ নয়, সব সাপের বাচ্চা। সরলা কারুকে কিছু না বলে সাপের বাচ্চাগুলো দুধ কলা দিয়ে পুষতে লাগলো। সাপগুলো ছিল মা মনসার ছেলে। তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল। তারা তাদের মাকে সরলার দুর্দশার সব কথা জানালো। সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো। তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন। শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল। বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। তিনি সরলাকে বললেন, মা, তুমি চোখ বুজে থাকো, আমি না বললে চোখ খুলো না। সরলা তার কথা মতো চোখ বুজে রইল। এমনি সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ। মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন। অল্পক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গে যা মা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছালো। সরলা সেখানে গিয়ে দেখলো চারিদিকে সাপ কিলবিল করছে, ছোটাছুটি করছে, কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না। মনসা দেবী তখন সরলাকে বললেন, মা সরলা, আমি তোমার মাসি নই, আমি মনসা দেবী।
তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি। তুমি এখানে থাকো, আজ থেকে আমার পূজার জোগাড় করো। আর তোমার ওই ছোট ছোট ভাইয়ের আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও। আর একটা কথা জেনে রাখো যে ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না। সরলা মা মনসার সব কথা মেনে নিল। স্বর্গে সরলার দিন বেশ আনন্দে কাটছিল। হঠাৎ একদিন মা মনসার বারণ দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছা হলো। যে দক্ষিণ দিকে গিয়ে দেখলো যে মা মনসা নাচছেন। নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারে ভুলে গিয়েছিল। হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখলো। এর কিছু পরেই তার সাপ ভাইয়েরা দুধ খেতে এলো, কিন্তু দুধ তখনও জুড়োয়নি। গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল। তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বলল যে ওকে আর ছোবল মেরে মেরে ফেলবো। কিন্তু মা মনসা বললেন, না, তা হবে না, বরং ওকে এক গা গয়না পরিয়ে ওর শ্বশুর বাড়িতে রেখে এসো। শেষে তাই হলো। সরলাকে এক গা গয়না পরিয়ে তাকে তার সাপ ভাইয়েরা তার শ্বশুর বাড়িতে নিয়ে এলো। সরলার গায়ে এক গা গয়না দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল, এক গা গয়না পরে কত ঢং দেখো। সরলা তখন বলল, 60 বেঁচে থাক আমার আড়ল পাড়ল ঢোঁড়া বোড়া কেউটে আমার সাপ ভাইয়েরা, আমার আবার গয়নার অভাব। তখনও সরলার সাপ ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি, আশেপাশেই ছিল। তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল। সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন আর যেখানে যা সাজে সেইভাবে সরলাকে আরও গয়না পরিয়ে দিয়ে বললেন, মা, তুমি এই পৃথিবীতে এখন থেকেই আমার পূজার প্রচলন করো। আমি বাস করব ফণি মনসা গাছে। দশহরা আর নাগ পঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতে পূজা করো। প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে আমার পূজা করে পান্তা ভাত ভোগ দিও, তাহলে কখনো সাপের ভয় থাকবে না। এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন। সেই থেকে দেশে দেশে মা মনসার পুজোর প্রচার হলো। এই ব্রতের ফল, শ্রাবণ ও ভাদ্র মাসে মনসা পূজা করলে বাড়িতে কখনো সাপে কামড়ানোর ভয় থাকে না। মা মনসা দেবীর ধ্যান মন্ত্র। সর্পদিগের মাতা চন্দ্রবদনা, সুন্দর কান্তি বিশিষ্টা বদন্যা, হংসবাহিনী, উদার স্বভাবা, লোহিত বাসনা, সর্বদা সর্ব অভীষ্ট প্রদায়িনী, সহস্রবদনা, কনকমণি মুক্তা, প্রবালাদির অলঙ্কার ধারিণী, অষ্টনাগ পরিবৃতা, উন্নত কুচ যুগল সম্পন্না, সর্পিণী ইচ্ছামাত্র রূপধারিণীকে দেবীকে বন্দনা করি। মা মনসা দেবীর প্রণাম মন্ত্র। মনসা শব্দটি বিশ্লেষণ করলে অর্থ দাঁড়ায় মনে চিন্তন। আমাদের মনের মধ্যে বিষ থাকতে পারে, সেই বিষ অবশ্যই মনকে বিষাক্ত করে এবং চিন্তার খোরাক যোগায়। মনকে বিষমুক্ত অর্থাৎ চিন্তামুক্ত করতেই মনসা পূজা। মনসা মন্ত্র মনকে ঊর্ধ্বগামী করতে পারে। মন যদি কোনো কারণে বিষক্রিয়ায় জর্জরিত হয় তবে সমগ্র দেহই বিষাক্ত হয়ে যাবে। আর এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ঋষিগণ মনসা দেবীকে বিষহরী দেবী রূপে দেখিয়েছেন। মনসা অঞ্জলি। আস্তিকস্য মুনের মাতো জগৎ আনন্দকারিণী, এহেজ্জি মনসা দেবী নাগমাতা নমস্তুতে। আগচ্ছে বরদা দেবী সর্বকল্যাণকারিণী, সর্বভয় বিনাশিনী মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেস্থতা, জগৎকারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে।